অফ শেয়ারসের পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স সলভ করছিলাম এবং 2024 সেট 1, 2, 3 আমরা করে ফেলেছি। আজকে আমরা করব 2024 এর সেট 4। তো তোমরা সবাই আমার স্টাডি মেটেরিয়ালের মানে পাস্ট ইয়ার কোয়েশ্চেন স্টাডি মেটেরিয়ালের কোয়েশ্চেন নাম্বার 10-এ চলে আসো। কোয়েশ্চেন নাম্বার 10, যেটা আমার স্টাডি মেটেরিয়ালের পেজ নাম্বার 89। কোন স্টাডি মেটেরিয়াল নিশ্চয়ই বুঝেছো? নর্মাল স্টাডি মেটেরিয়াল নয়, পিওয়াইকিউ এর স্টাডি মেটেরিয়াল, যেটা অ্যাটম বম। আচ্ছা, সৃজিকটা দেরিতে জয়েন করেছে। কখন থেকে বলছি জয়েন করে ওয়েট করো। আর ওদিকে অভিলাষা তো ক্লাস মিস করার একটা রুটিন করে নিয়েছে। আজকে আমাকে কন্ট্যাক্ট করবে অভিলাষা ক্লাসের পর। কোয়েশ্চেন নাম্বার 10 কি বলছে দেখো। এই কোয়েশ্চেনটা কবে এসেছিল? 2024-এ এসেছিল। সেট 4 আর সাবসেট 1, 2, 3 তিনটেতেই এসেছিল। সেট 4 সাবসেট 1, 2, 3 এবং এটা কত মার্কসের কোয়েশ্চেন? এটা 4 মার্কসের কোয়েশ্চেন। এবছর এরকম কোয়েশ্চেন খুব ইম্পর্ট্যান্ট, আমি এক্সপেক্ট করছি একটা আসবে প্রত্যেকটা সেট এবং সাবসেটে, যেটা হচ্ছে শেয়ারসের ব্যালেন্স শিট বানাতে দেওয়া। কি বলেছে দেখো, রনিত লিমিটেড ওয়াজ রেজিস্টার্ড উইথ অ্যান অথরাইজড ক্যাপিটাল অফ ₹75 lakhs divided into 75,000 equity shares of ₹100 each. The company invited applications for issuing 45,000 shares. The amount was payable as follows: ₹30 on application, 30 on allotment, 25 on first and final call, 25 on first call and balanced on final call। তার মানে সেকেন্ড অ্যান্ড ফাইনাল কল অব্দি যেতে হবে। Applications were received for 42,000 shares and allotment was made to all the applicants। খুব ভালো কথা। তাহলে অ্যাপ্লিকেশন দেখো এখানে কম রিসিভ করেছে, তাহলে ইট ইজ আ কেস অফ আন্ডার সাবস্ক্রিপশন। Chabi, to whom 3,300 shares were allotted, failed to pay both the calls. Her shares were forfeited. ছাবির দুটো কল দিতে পারেনি, তারপর শেয়ার ফরফিট করা হয়েছে। নিশ্চয়ই বুঝতে পারছো, দুটো কল দিতে পারেনি তারপর শেয়ার ফরফিট করা হচ্ছে, তার মানে শেয়ারটা কোন স্টেজে ফরফিট করা হচ্ছে? আফটার দ্য ফাইনাল কল। তোমাকে ব্যালেন্স শিট বানিয়ে দেখাতে বলেছে। খুব ভালো কথা। চলো আমি ক্যালকুলেটরটা সাথে রাখি, তাহলে একটু তাড়াতাড়ি হবে। তো সবার প্রথমে আমরা যেটা করব, আমরা শেয়ারের ব্যালেন্স শিটটা আগে বানিয়ে নেবো। লিখবো ব্যালেন্স শিট এক্সট্রাক্ট অ্যাজ অন। আচ্ছা, বুকস অফ সবার আগে বুকস অফ রনিত লিমিটেড। ব্যালেন্স শিট এক্সট্রাক্ট অ্যাজ অন। এখন বাজে 12:53। দেখি কখন অঙ্কটা শেষ হয়, কতক্ষণ টাইম লাগে। ব্যালেন্স শিট এক্সট্রাক্ট অ্যাজ অন, কোনো ডেট দেয়নি। এখানে লিখবো ইকুইটি অ্যান্ড লায়াবিলিটিস, তার আন্ডারে শেয়ার ক্যাপিটাল, সরি শেয়ার হোল্ডার্স ফান্ডস, শেয়ার হোল্ডার্স ফান্ডস
তার আন্ডারে শেয়ার ক্যাপিটাল নোট নাম্বার 1। এবারে নোট থেকে অ্যামাউন্টটা বের করে এখানে বসিয়ে দেবো। একটা কথা মাথায় রাখতে হবে, শেয়ার্স ফরফিট হয়েছে মানে কল সিনিয়রে আসবে না, না, না। এই জায়গাটায় তোমাদের ভীষণ ভুল হয়, ফরফিট হয়ে গেলে আর সেটা কল সিনিয়রে দেখাবো না। তাহলে এখানে লেখো নোটস টু অ্যাকাউন্টস, তার আন্ডারে নোট নাম্বার 1 শেয়ার ক্যাপিটাল পার্টিকুলার্স অ্যামাউন্ট। একটা অ্যামাউন্ট কলমই হয়ে যাবে, কোনো চাপ নেই। সবার আগে লিখবো অথরাইজড শেয়ার ক্যাপিটাল। ভালো করে দেখবে অথরাইজড শেয়ার ক্যাপিটাল কত আছে, ₹75 lakhs ডিভাইডেড ইন্টু 75,000 ইকুইটি শেয়ার্স। তাহলে আমি লিখবো 75,000 ইকুইটি শেয়ার্স at the rate of ₹100 each, 75 lakhs। এই অথরাইজড ক্যাপিটাল ক্লোজ করে দিলাম। এবার চলে আসবো নাম্বার 2, ইস্যুড শেয়ার ক্যাপিটাল। ইস্যুড শেয়ার ক্যাপিটালের আন্ডারে খুব সম্ভবত 45 আছে, রাইট? 45,000। তাহলে লেখো 45,000 ইকুইটি শেয়ার্স at the rate of ₹100 each, which will work out to 45 lakhs। এইবারে আমরা সাবস্ক্রাইবড ক্যাপিটাল করব। মনে রাখবে কলসিন এরিয়ার আসবে না, কারণ শেয়ার্স ফরফিট হয়ে গেছে। তো সাবস্ক্রাইবড ক্যাপিটালের মধ্যে আমাকে যেটা দেখাতে হবে সেটা হলো সাবস্ক্রাইবড অ্যান্ড ফুললি পেড আপ, তার সাথে অ্যাড করে দেবো ফরফিটেড শেয়ার্স। তাহলে সাবস্ক্রাইবড শেয়ার ক্যাপিটাল, তার আন্ডারে সাবস্ক্রাইবড অ্যান্ড ফুললি পেড আপ, ফুললি পেড আপ কত? অ্যাপ্লিকেশনস ওয়্যার রিসিভড ফর 42,000 শেয়ার্স, তার মধ্যে 3,300 ফরফিট হয়ে গেছে। তাহলে পড়ে থাকলো কত? 38,700। 38,700 equity shares at the rate of ₹100 each, 38,70,000। এর সাথে এবার আমি অ্যাড করব, অ্যাড forfeited shares account, forfeited shares অ্যাকাউন্টের ব্যালেন্সটাকে অ্যাড করো। কি দিতে পারেনি? দুটো কল দিতে পারেনি, তাহলে কি দিয়েছে? অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট দিয়েছে। এবং অ্যাপ্লিকেশন অ্যালটমেন্টে কোনো প্রিমিয়াম পোর্শন ছিল? দ্য আনসার ইজ নো, পুরোটাই ক্যাপিটাল পোর্শন। তার কারণ কোয়েশ্চেনে প্রিমিয়ামের কোনো গল্প নেই। তাহলে অ্যাপ্লিকেশনে 30 টাকা দিয়েছে,
এই পুরো 30 টাকাই ক্যাপিটাল। অ্যালটমেন্টে 35 টাকা দিয়েছে, পুরো 35 টাকাই হচ্ছে, না অ্যালটমেন্টও 30 টাকা দিয়েছে সরি, এবং পুরোটাই ক্যাপিটাল পোর্শন। তাহলে ক্যাপিটাল পোর্শন পেইড সেটা চলে আসে ফরফিটেড শেয়ার্স অ্যাকাউন্টে। তাহলে যে কটা শেয়ার ফরফিট হয়েছে 3300, তার রেসপেক্টে ক্যাপিটাল পোর্শন পেইড কত? কারণ বলেছে দুটো কল দিতে পারেনি, তার মানে অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট দিয়েছে। তো 60 রুপিস ইন্টু 3300, 1,98,000, 1,98,000। তাহলে এখানে কত আসছে? 4068,000, 4068,000। এই 4068,000 এবার এখানে বসে যাবে 4068,000। দিস কমপ্লিটস দ্য সলিউশন। একদম 4-এ 4, কেউ কোথাও কাটতে পারবে না। আমাদের এখন টাইম হয়েছে 1টা বেজে 1 মিনিট। তাহলে আমাদের টোটাল অঙ্কটা করতে লাগলো 8 মিনিটস। 4 মার্কসের একটা কোয়েশ্চেন করতে 12 মিনিট মতন লাগতে পারে, এখানে লেগেছে 8 মিনিট। তো খুব সুন্দর টাইমের মধ্যে আমরা অঙ্কটাকে করতে পেরেছি। কোয়েশ্চেন নাম্বার 10 এর পরে কোয়েশ্চেন নাম্বার 11, কোয়েশ্চেন নাম্বার 11 6 মার্কসের কোয়েশ্চেন। চলে আসো কোয়েশ্চেন নাম্বার 11-এ, চলে আসো কোয়েশ্চেন নাম্বার 11-এ, কোয়েশ্চেন নাম্বার 11। পেজ নাম্বার 89। কোয়েশ্চেনটা কবে এসেছে দেখতে পাচ্ছ? 2024-এ এসেছে, সেট 4-এ এসছে, এবং সাবসেট 1, 2, 3 তিনটে সাবসেটেই এসেছে 6 মার্কসের কোয়েশ্চেন। ও মাই গড, 6 মার্কসের কোয়েশ্চেন। 6 মার্কসের কোয়েশ্চেন প্রপার এক্সাম প্রেজেন্টেশনে করার জন্য আমার কাছে আছে 18 মিনিটস। এখন বাজে 1টা 3। দেখা যাক, আমরা কোয়েশ্চেন পড়া শুরু করছি, দেখা যাক। Lazelle Limited invited applications for issuing 2 lakh equity shares of rupees 10 each at 20% premium. তাহলে what is the issue price? Issue price হচ্ছে 10 plus 2. Amount per share payable as follows: 5 on application, breakupটা কি 5 plus allotment 4 including premium, মানে 2 plus 2, অ্যান্ড ব্যালেন্সড অন ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল। তাহলে ব্যালেন্স কত দাঁড়াচ্ছে? 9, 12 মাইনাস 9 মানে 3 টাকা। একবার চেক করে নাও কোথাও গন্ডগোল হলো কিনা ব্যালেন্সে। 12 ছিল, 5, 4, 9 প্লাস 2, 12। আচ্ছা, এগিয়ে যাই। এরপরে কি বলেছে? একটু সেটিংয়ে করতে হলো আমাকে, তাতে টাইম ওয়েস্ট হলো, যাই হোক। এরপরে বলেছে পাবলিক অ্যাপ্লাইড ফর 3,20,000 শেয়ার্স। আচ্ছা, ইস্যু করেছিল 2 লাখ, ইস্যু করেছিল 2 লাখ, পাবলিক অ্যাপ্লাই করেছে কত? 3,20,000। তার মানে প্রোডাটার দিকে যাচ্ছে, দেখা যাক। আউট অফ হুইচ অ্যাপ্লিকেশনস ফর 20,000 ওয়ার রিজেক্টেড। এইটা তো রিজেক্ট হয়ে গেছে, পড়ে রয়েছে বাকি 3 লাখ।
and shares were allotted on pro rata basis to the remaining applicants. আচ্ছা, তাহলে টোটাল ইস্যু করেছিল 2 লাখ, অ্যাপ্লাই করেছে 3,20,000, 3,20,000, 20,000 রিজেক্ট করে পড়ে আছে 3 লাখ। তাহলে এই 3 লাখ অ্যাপ্লিকেন্টসকে 2 লাখ শেয়ার্স অ্যালট করা হয়েছে অন প্রো রেটা বেসিস। এবারে বলেছে কবিতা অ্যাপ্লিকেন্ট অফ 15,000 শেয়ার্স ফেল টু পে অ্যালটমেন্ট অ্যান্ড কল। কবিতা অ্যাপ্লাই করেছিল 15,000 শেয়ার্সের জন্য। কবিতা কি কি দিতে পারেনি? ফেল টু পে অ্যালটমেন্ট অ্যান্ড কল। অ্যালটমেন্ট দিতে পারেনি, কল দিতে পারেনি। হার শেয়ার্স ওয়ার ফরফিটেড। ওর শেয়ার ফরফিট করা হয়েছে। কখন ফরফিট করা হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছো, আফটার কল ফরফিট করা হয়েছে। ভেরি গুড। তোমাকে জার্নাল এন্ট্রি করে দেখাতে বলেছে ইন দ্য বুকস অফ দ্য কোম্পানি, যার নাম লাজল লিমিটেড। চলে আসো, আমরা এবারে শুরু করব। তার আগে একটা ওয়ার্কিং নোট করে নেবো, যেহেতু প্রোরাইটার কোয়েশ্চেন একটা ওয়ার্কিং নোট হয়ে যাবে আগে। ওয়ার্কিং নোট নাম্বার 1, ট্রিটমেন্ট অফ এক্সেস অ্যাপ্লিকেশন মানি। আমাদের টাইম একেবারে লেখা আছে, তো স্পিডে করতে হবে। ট্রিটমেন্ট অফ এক্সেস অ্যাপ্লিকেশন মানি। সবার আগে আমি রিজেক্টেড ক্যাটাগরির জন্য করে ফেলি। রিজেক্টেড ক্যাটাগরি, তারা 20,000 শেয়ার্সের জন্য অ্যাপ্লাই করেছিল এবং অ্যাপ্লিকেশনে দিয়েছিল কত টাকা? অ্যাপ্লিকেশনে দিয়েছিল 5 টাকা, তাহলে রুপিস 1 লাখ। এবং মাথায় রাখবে পুরোটাই কিন্তু রিফান্ড করে দিতে হবে, কারণ রিজেক্ট হয়ে গেছে। এবারে আসছি প্রো রেটা ক্যাটাগরিতে। কোয়েশ্চেনে কিছু বলেনি মানে আমি কি করব? আগে অ্যালটমেন্টের সাথে অ্যাডজাস্ট করব, তারপরেও যদি কিছু থাকে সেটা রিফান্ড করে দেবো। কলের সাথে অ্যাডজাস্ট নয়, রিফান্ড করে দেবো। কোয়েশ্চেন সাইলেন্ট থাকলে আমরা এটাই করি। প্রো রেটা ক্যাটেগরি। এক্সেস কত? 1 লাখ শেয়ার্স। কেন বুঝতে পারছো? 3 লাখটা শেয়ার্স, 3 লাখের অ্যাপ্লিকেন্টসকে 2 লাখ দেওয়া হয়েছে, তাহলে 1 লাখ হচ্ছে এক্সেস। 1 লাখ শেয়ার্স মাল্টিপ্লাইড বাই ₹5 equals to ₹5 lakhs। আচ্ছা, এটা কি করব? এবারে অ্যালটমেন্টের সাথে অ্যাডজাস্ট করব। তো এখানে ক্যালকুলেশনটা ক্লোজ করি, এবার লিখি অ্যালটমেন্ট ডিউ। অ্যালটমেন্ট ডিউ, অ্যালটমেন্ট ডিউ হচ্ছে, অ্যালটমেন্টে কত করেছিল? 2 + 2 4। 4 কে কি দিয়ে মাল্টিপ্লাই করব? 2 লাখ দিয়ে, কারণ আমি অ্যালট করেছি কটা শেয়ার? 2 লাখটা শেয়ার। 2 লাখটা শেয়ারের জন্য আমি 4 টাকা করে চাইবো। তাহলে অ্যালটমেন্ট ডিউ হচ্ছে 2 লাখ শেয়ার্স মাল্টিপ্লাইড বাই ₹4, তাহলে আসছে ₹8 লাখ। এবার এটাকে স্প্লিট অফ করব ক্যাপিটাল পোর্শন আর সিকিউরিটিজ প্রিমিয়াম পোর্শনে। ক্যাপিটাল পোর্শনে কত আছে? 4 লাখ, আর প্রিমিয়াম পোর্শনে আছে 4 লাখ। আমার এক্সেস কত আছে? 5 লাখ। আমি এক্সেসকে আগে অ্যাডজাস্ট করব ক্যাপিটাল পোর্শনের সাথে। ইটস আ ভেরি গুড কোয়েশ্চেন, ভেরি গুড কোয়েশ্চেন। মার্ক করে রাখো, যদি একটা প্রোডাক্টের কোয়েশ্চেন রিভাইজ করে যাও বোর্ডসের আগের দিন, দিস শুড বি দ্য কোয়েশ্চেন। প্লিজ মার্ক ইট। এক্সেস অ্যাডজাস্টেড, এক্সেস অ্যাডজাস্টেড। প্রথমে 5 লাখ এক্সেস আছে, প্রথমে আমি ক্যাপিটালের সাথে অ্যাডজাস্ট করব। সরি, তারপরে আমি রিমেনিং 1 লাখ অ্যাডজাস্ট করব প্রিমিয়ামের সাথে। এটাই আমাদের নিয়ম, ঠিক আছে? তো 5 লাখ ছিল আমার এক্সেস, প্রথমে আমি অ্যাডজাস্ট করলাম ক্যাপিটালের সাথে, তারপরে করলাম প্রিমিয়ামের সাথে।
তাহলে ক্যাপিটাল পোর্শনে বাকি কত থাকলো? 0. Yet to receive, কত থাকলো? ক্যাপিটাল পোর্শন নীল, প্রিমিয়াম পোর্শনে 3 লাখ রুপিস। ঠিক আছে, এইবারে আমাকে আরেকটা ওয়ার্কিং নোট করে নিতে হবে, তারপরে আমি অঙ্কটাকে একদম জাস্ট জার্নাল এগিয়ে যাব, জার্নাল নিয়ে এগিয়ে যাব, আর কোনো জায়গায় দাঁড়াতে হবে না। আরেকটা ওয়ার্কিং নোট যদি করে নিই তাহলে আর কোনো জায়গায় দাঁড়াতে হবে না। সেটা হচ্ছে কলস ইন এরিয়ার। কলস ইন এরিয়ার, কলস ইন এরিয়ার কে করেছে? খুব সম্ভবত ছাবি। যে করেছে তার নাম বোধ হয় ছাবি, না কবিতা। কবিতা, কবিতা। কবিতা অ্যাপ্লাই করেছে কটা শেয়ার্সের জন্য? কবিতা অ্যাপ্লাই করেছে 15,000 শেয়ার্সের জন্য, রাইট? কবিতা অ্যাপ্লাই করেছে 15,000। তাহলে আমি ওকে অ্যালট করেছি কত? এই অ্যালটেডটা আমার লাগবে, তো বের করে নেওয়াই ভালো এখানে। তাহলে আমি ওকে অ্যালট করেছি কত? রেশিও ইজ 3:2, মানে ফর 3 অ্যাপ্লাইড 2 অ্যালটেড, দিস ইজ দ্য রেশিও। তাহলে প্রত্যেক একটা অ্যাপ্লাইয়ের জন্য 2/3, আর 15,000 অ্যাপ্লাইয়ের জন্য 2/3 ইন্টু 15,000, দ্যাট ইজ 10,000 শেয়ার্স। তো অ্যালট কত হয়েছে? 10,000 শেয়ার্স। কোনো অসুবিধা নেই, দেখে নাও। 3 লাখ ইস টু 2 লাখ ছিল, দ্যাট ইজ 3:2। সো ফর 3 অ্যাপ্লাইড 2 শেয়ার্স অ্যালটেড, তাহলে ফর এভরি 1 অ্যাপ্লাইড কটা শেয়ার অ্যালট করেছো? 2/3, সিম্পল ইউনিটারি মেথড। তাহলে ফর 15,000 অ্যাপ্লাইড 2/3 ইন্টু 15,000, which comes to 10,000। আচ্ছা, এবারে অ্যালটমেন্ট ডিউ কত দেখা যাক। অ্যালটমেন্ট ডিউ কত কবিতার? ফার্স্ট ক্যালকুলেশন, অ্যালটমেন্ট ডিউ। অ্যালটমেন্ট দিতে পারিনি আর কল দিতে পারিনি। অ্যালটমেন্ট ডিউ কত দেখো। দেখো, আমরা দেখতে পাচ্ছি প্রোরেটা ক্যাটাগরিতে যারা বিলং করছে তাদের ক্যাপিটাল পোর্শন কিচ্ছু ডিউ নেই, শুধু প্রিমিয়াম পোর্শন ডিউ আছে। তাহলে আমি এখানে লিখছি অ্যালটমেন্ট ডিউতে লিখছি প্রিমিয়াম পোর্শন ডিউ। কি করে বের করব? ₹3 লাখ, ₹3 লাখ for applicants of 3 lakh shares. ₹3 lakh is due for applicants of 3 lakh shares. তাহলে for applicants of 15,000 shares কত ডিউ? আচ্ছা, সেম জিনিসটা তুমি অ্যালোটেড দিয়েও করতে পারতে। ₹3 লাখ, এটা ₹3 lakh is for 2 lakh divided by 2 lakh multiplied by 10,000, এটা করলেও হতো। ঠিক আছে, বাট আমি এখানে 3 লাখ দিয়ে কেন করলাম? 3 পুরো কেটে যাবে, তাহলে ক্যালকুলেশনটা অনেক ইজি হয়ে যাবে। ইকুয়ালস টু ₹15,000, পুরোটাই কিন্তু প্রিমিয়াম পোর্শন। আর কল ডিউ কত আছে? কল ডিউ, ওকে আমি অ্যালট করেছি 10,000 শেয়ার্স। ওকে আমি অ্যালট করেছি 10,000 শেয়ার্স মাল্টিপ্লাইড বাই রুপিস। কলে কত টাকা ছিল? কলে 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 3 টাকা মাল্টিপ্লাইড বাই ₹3, দ্যাট ইজ ₹30,000। ₹30,000। যদিও এই অঙ্কটা আমি টাইম দেখে করছিলাম, বাট আমি একটু স্লো হয়ে গেছি, যেহেতু প্রোরাটার অঙ্ক, ইটস এ গুড কোয়েশ্চেন, তো আমি একটু বলে 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 করাচ্ছি। কোনো ডাউট থাকলে এতে সবার ক্লিয়ার হয়ে যায়, রিভাইজ হয়ে যায়। তাহলে অ্যালটমেন্ট ডিউটা কি করে বের করলাম নিশ্চয়ই বোঝা গেছে। দেখো,
এইখানে বলেছে, ভালো করে দেখছো, আরেকবার দেখে নাও। এখানে আছে 3 লাখ। 3 লাখ ডিউ আছে ফর হাউ মেনি শেয়ার্স? এটা তো টোটাল বেসিসে করা হয়েছে এই ক্যালকুলেশনটা। এটা তো কবিতার জন্য করা হয়নি, টোটাল বেসিসে। টোটাল বেসিসে, টেকিং অল দ্য শেয়ার হোল্ডার্স ইন্টু অ্যাকাউন্ট, 3 লাখ is the amount due for how many shares? For 3 lakh shares applied. For 3 lakh shares applied in the prorata category. আমি prorata category কতগুলো অ্যাপ্লাইড আছে সেটা নেব। 3 লাখ রুপিস ফর 3 লাখ শেয়ার্স। তাহলে কবিতা 15,000 অ্যাপ্লাই করেছে, ওর জন্য কত? বা সেম জিনিসটা আমি ইস্যুড দিয়ে করতে পারতাম, মানে অ্যালোটেড দিয়ে করতে পারতাম। আহ, আমি এরকম করতে পারতাম 3 লাখ ফর 2 লাখ শেয়ার্স অ্যালটেড। তাহলে কবিতাকে আমি অ্যালট করেছি 10,000, মাল্টিপ্লাইড বাই 10,000 করতাম, 10,000-এর জন্য কত? ওকে, তো টোটাল বেসিসে বের করে নিয়েছি ইউনিটারি মেথডে, সেটাকেই আমি কবিতার জন্য বের করে নিলাম। আচ্ছা, এইবারে আমি চলে যাব জার্নাল এন্ট্রিসে। ফরম্যাট টেনে ফেলছি, লিখবো বুকস অফ। তোমরা অনেকেই ভুল করছো, তোমরা লিখছো বুকস অফ দ্য ফার্ম, একদমই নয়। লিখবে বুকস অফ লাজাল লিমিটেড। যদি কোনোখানে কোম্পানির নাম দেওয়া না থাকে, লিখবে বুকস অফ দ্য কোম্পানি, নট ফার্ম। ওকে, লাজাল লিমিটেড। জার্নাল, ডেট, পার্টিকুলার্স, লেজার ফোলিও, ডেবিট, ক্রেডিট। শিবরাজ কি ক্লাসে আছে? একটা মেসেজ করে দাও তাহলে। আচ্ছা, অনেকগুলো জার্নাল আছে, আমরা লাইনটাকে একটু এক্সটেন্ড করে দেবো। আরো বোধহয় এক্সটেন্ড করতে হবে, বাট অ্যাজ অফ নাও লেটস স্টার্ট। ফার্স্ট জার্নাল, যেটা তোমাদের ফেভারিট জার্নাল, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার। ইএস লিখবো না, দেখো আমি অ্যাটলিস্ট ইকিউ লিখছি, অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট। আচ্ছা, কটা শেয়ারের জন্য অ্যাপ্লিকেশন জমা পড়েছিল? 3,20,000 শেয়ার্সের জন্য অ্যাপ্লিকেশন জমা পড়েছিল, রাইট? ইয়েস, 3,20,000 শেয়ার্স। আর অ্যাপ্লিকেশনে কত টাকা করেছিল? 5 on application. So that will come to 16 lakh rupees. 16 lakh rupees. 16 lakh rupees. আচ্ছা, ন্যারেশন লিখবো being application money received শর্ট ফর্ম ইউজ করবো, বাট বুঝে বুঝে করবো। আচ্ছা, এখন আমি লাইন টানার দিকে যাব না, পরে টাইম থাকলে লাইন টানবো। আমি এক লাইন ছেড়ে নেক্সট এন্ট্রিতে চলে যাব। ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু, কিছুটা তো চলে যাবে ক্যাপিটালে,
এবং কিছুটা তো অ্যাডজাস্ট হয়ে যাবে উইথ অ্যালটমেন্ট। এবং কিছুটা তো রিফান্ড হয়ে যাবে টু ব্যাংক অ্যাকাউন্ট বলে। আচ্ছা, ডেবিট কতটা করব? 16 lakhs। যতটা ক্রেডিট করেছি ফার্স্ট এন্ট্রিতে ততটা আগে ডেবিট করে দাও। ক্যাপিটালে কতটা যাবে? যতটা আমি অ্যালট করেছি। কতটা আমি অ্যালট করেছি? অ্যালট করেছি 2 lakh। তাহলে 2 lakh মাল্টিপ্লাইড বাই 2 lakh multiplied by 5, that is 10 lakh rupees. 10 lakh rupees will go to capital. অ্যালটমেন্টে কত যাবে? ওয়ার্কিং নোটে দেখে নাও এক্সেস অ্যাডজাস্টেড কত হয়েছে। ক্যাপিটাল পোর্শনে 4 আর ওখানে 1, 5 লাখ টাকা। 5 লাখ টাকা। আর রিফান্ড কত হয়েছে? 1 লাখ টাকা। দেখে নাও, 1 লাখ টাকা রিফান্ড আছে এখানে। এবার তোমরা যেটা করবে, একবার ডেবিট ক্রেডিট মিলিয়ে দেখে নেবে। এখানে ডেবিটেও 16, ক্রেডিটেও 16। একবার দেখে নেবে, অনেক সময় দেখবে যে মিলছে না, হয়তো একটা ছোট ভুল আছে, সেটা হট করে তখন বেরিয়ে যাবে। লেখো বিং অ্যাপ্লিকেশন মানি transferred to capital excess money adjusted with allotment and balance refunded। হয়ে গেল? আচ্ছা, এবারে আমাদের 3 নম্বর এন্ট্রিতে আসবো আমরা। একটু ওয়েট করি, যদি কেউ লিখতে না পারে একবার লিখে নাও। বাট তাড়াতাড়ি টাইমটাকেও আমরা একবার মেজার করে নেব কতক্ষণ লাগছে। একটু বেশিক্ষণ লাগবে, কারণ আমরা পজ নিয়ে নিয়ে করছি। আচ্ছা, এবারে চলে আসো নাম্বার 3-তে। এবার অ্যালটমেন্ট আমি ডিউ করব। ইকুইটি শেয়ার allotment account debit to equity share capital account being allotment made due। কতগুলো শেয়ার্সের জন্য ডিউ করব? 2 লাখ শেয়ার্সের জন্য 4 টাকা করে। ওহো, কিছুটা তো প্রিমিয়ামেও যাবে। টু সিকিউরিটিস প্রিমিয়াম অ্যাকাউন্ট, টু সিকিউরিটিস প্রিমিয়াম অ্যাকাউন্ট। তাহলে 2 লাখ ইন্টু 4, 8 লাখ। আর 2 টাকা করে 4 লাখ। 4 লাখ হয়ে গেল। এবারে অ্যালটমেন্টের টাকা পাওয়ার এন্ট্রি করতে হবে। আচ্ছা, একটা জিনিস, অলরেডি অ্যালটমেন্ট ক্রেডিট কত হয়ে আছে একটু দেখে নেব। এখানে 8 লাখে ডেবিট হয়েছে অ্যালটমেন্ট, অলরেডি অ্যালটমেন্ট ক্রেডিট কত হয়ে আছে? অলরেডি অ্যালটমেন্ট ক্রেডিট হয়ে আছে 5 লাখ টাকায়, দেখো সেকেন্ড এন্ট্রিতে। তো দিস শুড বি টেকেন নোট অফ। তো লাইনটাকে এক্সটেন্ড করে দিই।
এবার লেখো 4 নম্বর এন্ট্রি, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। আচ্ছা, কলস ইন এরিয়ার আছে কিন্তু মাথায় রাখবে, কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট। 2, ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। তো অ্যালটমেন্টে এর আগের এন্ট্রিতে যদি আমি দেখি, অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট হয়েছে 8 লাখে, আর অলরেডি ক্রেডিট হয়ে আছে 5 লাখে। তাহলে আরো কত ক্রেডিট হবে? 3 লাখ টাকা। আচ্ছা, কল সিনেরিয়ার কত? এর জন্য আমি চলে যাব ওয়ার্কিং নোটে, ওয়ার্কিং নোট নাম্বার 2 তে চলে যাব। কবিতা কত টাকা কল সিনেরিয়ার করেছে একটু দেখে নেব। কবিতার অ্যালটমেন্টে প্রিমিয়াম পোর্শন 15,000 টাকা বাকি ছিল। তাহলে লেখো 15,000 রুপিস। তাহলে ব্যাংকে আমি কত টাকা পেয়েছি? 2,85,000। ঠিক আছে? এরপরে কি ফরফিচার হবে? দ্য আনসার ইজ নো। কলের পরে হবে, কোয়েশ্চেনে বলেছে দুটো কল দিতে পারেনি, তার মানে আমরা দুটো কল অব্দি ওয়েট করেছি। এখানে ন্যারেশন লিখবো বিং allotment money received except for 10,000 shares হয়ে গেল। আচ্ছা, এবারে আমাকে এবারে আমাকে কল ডিউ করতে হবে। চলো করো। এটা এন্ট্রি নাম্বার 5, লেখো ইকুইটি শেয়ার। এবার অঙ্কটা অনেকটা বড় হচ্ছে, এবার আমি শর্টকাটের লেভেলটা একটু বাড়াচ্ছি। তো এরকম ভাবে বুদ্ধি করে পরীক্ষায় শর্টকাট ব্যবহার করবে। অনেকে দেখছি ইএস লিখে দিচ্ছ, ইএসএপি, ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন। না 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 না, ইকুইটি শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট বিং কল মেড ডিউ। এখানেও শর্টকাট দেখো, বিং ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল মেড ডিউ না করে একটু শর্টে লিখে দিলাম। আচ্ছা, কটা শেয়ার্স আমি টোটাল আছে? 2 লাখটা শেয়ার্সের জন্য। আর কলে কত টাকা করেছিল? 3 টাকা করেছিল, রাইট? হোয়াট ওয়াজ দ্য ব্রেকআপ? লেট মি চেক। কলে ছিল 3 টাকা করে, তাহলে 6 লাখ টাকা। 6 লাখ টাকা। আচ্ছা, সবাই টাকা দিয়েছে, শুধু কবিতা দেয়নি। কবিতার কল সিনেরিয়ার আমি বের করে রেখেছিলাম। 10,000 × 3, দেখো 30,000। তাহলে আমার এন্ট্রি হবে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 5,70,000, কল সিনেরিয়ার অ্যাকাউন্ট ডেবিট 30,000,
ওয়ার্কিং নোট টুতে বের করা আছে। টু, ইকুইটি শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল 6 lakhs। আচ্ছা, এটার ন্যারেশন লিখে দাও, এরপরে শুধু ফরফিচারের এন্ট্রিটা করলেই আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে। এটার ন্যারেশন হচ্ছে বিং কল মানি রিসিভড except for 10,000 shares। স্যার 15,000 ছিল, ওটা তো অ্যাপ্লাইড, অ্যালটেড তো 10,000। আচ্ছা, নাও আওয়ার লাস্ট এন্ট্রি, ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। একদম 10 টাকা করে ফর 10,000 শেয়ার্স, 10,000 ইন্টু ₹10, কারণ একদম ফাইনাল কলের পরে ফরফিট হচ্ছে, তো পুরো ক্যাপিটালের পোর্শনই চেয়ে নিয়েছে। ক্যাপিটালের পোর্শনটা নেব কিন্তু 10 টাকা, 2 টাকা প্রিমিয়ামটাকে বাদ দাও, 1 লাখ। সিকিউরিটিজ প্রিমিয়াম যেটা পে করতে পারিনি সেটাকে নেব। এখানে প্রিমিয়াম পোর্শন আনপেড আছে, দ্য আনসার ইজ ইয়েস, কারণ ওয়ার্কিং নোট নাম্বার 2 তে গেলেই দেখতে পাবো প্রিমিয়াম পোর্শন ডিউ আছে। প্রিমিয়াম পোর্শন ডিউ কত আছে? 15,000। টু, কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট, টু forfeited shares account। কল সিনেরিয়ার অ্যাকাউন্টে টোটাল ব্যালেন্স কত আছে? কল সিনেরিয়ারে এখানে আছে 30,000, আর আগে ছিল 15,000, টোটাল হচ্ছে 45,000। তাহলে 70,000 এখানে আসবে, 70,000 will come here। being being shares forfeited। forfeited shares অ্যাকাউন্টে ব্যালেন্সিং ফিগার করে বের করে দিয়েছি। দিস কমপ্লিটস দ্য কোয়েশ্চেন। খুব সুন্দর একটা কোয়েশ্চেন ছিল, আমরা একদম এক্সাম প্রেজেন্টেশনে করেছি অঙ্কটা। আমাদের অঙ্কটা করতে কতক্ষণ লেগেছে? 1টা 3-এ শুরু করেছিলাম, এখন বাজে 1টা 33। আমাদের লেগেছে এক্স্যাক্ট 30 মিনিটস। কিন্তু এই 30 মিনিটসের মধ্যে আমরা অনেকক্ষণ কোয়েশ্চেনটাকে নিয়ে আলোচনা ঠালোচনা করেছি, অর্থাৎ আরও কিছুটা টাইম কমানো সম্ভব। মোটামুটি এরকম একটা অঙ্ক ধরো 24 থেকে 25 মিনিটসে আমরা নামিয়ে দিতে পারবো, আশা করা যায়। ঠিক আছে, জেনারেলি 6 মার্কসের জন্য 18 মিনিটস আমি বলেছি, কিন্তু কোনো কোনো কোয়েশ্চেনে যেরকম শেয়ার্সের এরকম কোয়েশ্চেন আসলে তাতে একটু বেশি লাগবে, কিন্তু তাতে কোনো অসুবিধা নেই, অন্য কোয়েশ্চেন থেকে আবার সেটা ম্যানেজ হয়ে যাবে। ঠিক আছে, তো পরীক্ষার সময় আমাদের একটা টার্গেট থাকবে, এবং আমি প্রত্যেকটা কোয়েশ্চেন পড়ার পরে আমি মাথায় রাখবো যে কোথায় আমার টাইম বাঁচলো, কোথায় আমার এক্সট্রা লাগলো। যদি খুব বেশি এক্সট্রা লাগে তখন কিছু করার নেই, তখন আমাকে শর্টকাট লাগাতে হবে লেখাতে, নাহলে পেপার শেষ হবে না। আর যদি আমার কাছে টাইম ঠিকঠাক করে বাঁচতে বাঁচতে থাকে, তখন আমি বেকার শর্টকাট লাগাবো না। আর এই টিপসগুলো কিন্তু 100 আউট অফ 100 বাচ্চাদের জন্য। আচ্ছা,
কোয়েশ্চেন নাম্বার 12 দেখি কি বলেছে। কোয়েশ্চেন নাম্বার 12, কোয়েশ্চেন নাম্বার 12 হচ্ছে গিয়ে সেট 4 এর সাবসেট 1 2 3 তে এসেছিল। তার মানে আগের অঙ্কটার সাথে অরে এসেছিল। এবং দেখা যাক যদি একেবারে সেম হয় আমরা স্কিপ করতে পারি। দেখি কি বলেছে। চাঁদ লিমিটেড invited applications for issuing 1 lakh shares of 10 each at a premium of 2 per share. The amount was payable so and so. Applications were received for 180, out of which 30 were rejected and remaining আচ্ছা একদম সেম অঙ্ক with different figures, একদম সেম অঙ্ক with different figures। তো কোয়েশ্চেন নাম্বার 12টা আমরা স্কিপ করছি, একদম সেম অঙ্ক with different figures। চলে আসবো কোয়েশ্চেন নাম্বার 13-এ। তো কোয়েশ্চেন নাম্বার 11 আর 12 আমার স্টাডি মেটেরিয়ালের দুটোই সেট 4 এর সাবসেট 1 2 3 তে এসছে। তার মানে এই দুটোর মধ্যে অর এসেছিল এবং একদম সেম, জাস্ট ফিগারগুলোকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 13-এ চলে আসো। কোয়েশ্চেন নাম্বার 13, এটাও সেট 4 এ এসেছে এবং এটা কততে এসেছে? এটা এসেছে 3 মার্কসের জন্য। কোয়েশ্চেন নাম্বার 13, পেজ নাম্বার 90 of my study material. Just a minute. Question number 13, পেজ নাম্বার 90, এটা সেট 4 এই এসেছে। সাবসেট 1 2 3 তিনটাতেই এসেছে। For how many marks? It came for 3 marks. Oh, very good. তো সেট 4 এ প্রচুর অঙ্ক এসেছে দেখতে পাচ্ছি আমরা শেয়ারস থেকে। কি বলেছে? মনিকা লিমিটেড ফরফিটেড 500 shares of 100 each for non-payment of first call of rupees 20 and a second and final call of rupees 25 per share. 250 of these shares were reissued at rupees 50 per share fully paid up. ফেস ভ্যালু 100, সেটাকে তুমি রিইস্যু করছো 50 তে আর বলছো ফুললি পেড আপ, তার মানে বাকিটা তুমি ডিসকাউন্ট দিচ্ছ। তো রিইস্যু অ্যাট ডিসকাউন্ট। তোমাকে ফরফিচার আর রিইস্যুর এন্ট্রি করতে বলেছে। তো আমরা কি করব? আমরা প্রপার ফরম্যাট টেনে পরীক্ষায় করব। বাট অ্যাজ অফ নাও আমি আর ফরম্যাটের দিকে যাচ্ছি না। লেখো নাম্বার 1, ফরফিচারের এন্ট্রি করব সবার আগে। ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, তার জন্য কত টাকা ডেবিট হবে তার জন্য দেখতে হবে কোন স্টেজে ফরফিট হয়েছে। বলেছে ফর নন পেমেন্ট অফ ফার্স্ট কল অ্যান্ড সেকেন্ড অ্যান্ড ফাইনাল কল। তার মানে ফাইনাল কল অবধি আমি ওয়েট করেছি। তাহলে এখানে ১০০ টাকা ফেস ভ্যালু, কিছু বলেনি মানে ১০০ টাকাই ইস্যু প্রাইস ছিল আমার, এবং আমি ফাইনাল কল অবধি ওয়েট করেছি। তাহলে আমি ফরফিচারের আগে অবধি কত টাকা ক্যাপিটালে পাঠিয়েছি? 500 শেয়ার্স মাল্টিপ্লাইড বাই টোটাল রুপিস 100, পুরো ফেস ভ্যালুটাই পাঠিয়েছি। ওকে, 50,000 রুপিস। প্রিমিয়াম ডেবিট হবে না কারণ প্রিমিয়াম কোয়েশ্চেনই নেই। 2, কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট। পরীক্ষায় শর্টকাট ইউজ না করাই ভালো, করবেন না।
করবেন না, ঠিক আছে? কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট, কলস ইন এরিয়ার কত 500 শেয়ার্স এর জন্য কি কি দিতে পারেনি? আহ 20 আর 25, 45 রুপিস দিতে পারেনি। 500 ইন্টু 45, 22,500, 22,500। আচ্ছা, এবারে আমি ব্যালেন্সিং ফিগার করে বের করব শেয়ার ফরফিচার বা ফরফিটেড শেয়ার্স অ্যাকাউন্ট। টু ফরফিটেড শেয়ার্স অ্যাকাউন্ট, 50,000 minus 22,500, 27,500 being shares forfeited। আচ্ছা, হয়ে গেল। এবার রিইস্যুর এন্ট্রি করতে হবে। রিইস্যুর প্রথম এন্ট্রি কি হবে? বাট বিফোর দ্যাট একটু ওয়েট করি, যদি কারোর লেখা বাকি থাকে। যদি কারোর লেখা বাকি থাকে। চলো, এবারে ভালো করে দেখো, বলেছে 250 shares were reissued at rupees 50। অ্যাট রুপিস যেটা বলবে সেটা ব্যাংকে যাবে, মানে এত টাকা তুমি পেয়েছো। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট কত? 250 ইন্টু 50, 12,500। ভেরি গুড। ক্যাপিটালে কত টাকা পাঠাবো? যতটা পেড আপ আছে, অর্থাৎ ফুললি পেড আপ মানে 100 টাকা করে ক্যাপিটালে পাঠিয়ে দেবো, এন্টায়ার ফেস ভ্যালু। 50 টাকা পেয়ে 100 টাকা ক্যাপিটালে পাঠাচ্ছি, রিমেনিং ইজ ডিসকাউন্ট। ডিসকাউন্টটাকে অ্যাডজাস্ট করব ফরফিটেড শেয়ার্স এর সাথে। ফরফিটেড শেয়ার্স অ্যাকাউন্ট ডেবিট। কত টাকা ডিসকাউন্ট আছে? 50 টাকা ডিসকাউন্ট আছে, 12,500। টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, 25,000 being shares reissued। আচ্ছা, এবারে থার্ড, গেইন অন রিইস্যু বের করতে হবে। গেইন অন রিইস্যুর ফর্মুলাটা নিশ্চয়ই মনে আছে। অ্যামাউন্ট ফরফিটেড উইথ রেসপেক্ট টু রিইস্যুড শেয়ার্স। টোটাল কত ফরফিট হয়েছে? 27,500, বাট দিস ইজ ফর 500 শেয়ার্স। তাহলে 250 শেয়ার্স এর জন্য কত? বোঝাই যাচ্ছে এর হাফ হবে। 27,500 এর হাফ হচ্ছে 13,750। আর ডিসকাউন্ট কত? 12,500 মাইনাস 12,500, 1250। This is the gain on reissue that will be transferred to capital reserve। তাহলে লিখব forfeited shares account debit
1250 to capital reserve account. 1250 being gain on reissue transferred. This completes the question. সেট 4 আমাদের এইখানে কমপ্লিট হয়ে গেল।